নামাজে দাঁড়াবো, বলছে ভাই নামাজ পড়ার আগে আমার একটা কথা শোনেন। কি? এই যে শহীদ মীর কাশেম আলী জামাত ইসলামের, এই লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে, আমি ওই দিন দায়িত্বে ছিলাম। ওনার এসে বললাম যে স্যার আপনি প্রস্তুতি নেন, মাত্র 3 ঘন্টা আছে। উনি আমার বলছে কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিই। বলছে ঠিক দেখলাম, ঘুমিয়ে গেল। 1 ঘন্টা আগে ওনারে ডাকলাম, উনি ওঠার পরে গোসল করে ওযু করে নতুন জামা পায়জামা পরে একটা চা বানিয়ে আমার বলছে আমি রেডি, চলেন। তো ভাই আমার বলছে হুজুর ওনার ঘুম আসলো কি করে? যার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি, তার ছেলেটা ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার স্ত্রী অসুস্থ বাড়িতে পড়ে আছে, তার দলের হাজার হাজার লোক জেল খাটতেছে, পালিয়ে বেড়াচ্ছে। তার তো সে হামজার মতো সাধারণ মানুষ না, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সে লোকটা। এত বড় মাপের লোক, এই কঠিন অবস্থা আমার ঘুম এসেছে, আমার আজ পর্যন্ত মাথায় ধরে না। হুজুর আপনি বলেন তো কেমন করে ঘুম এসেছে? তখন আমি এই আয়াতটা তারে শুনিয়েছিলাম যে আপনি হয়তো বোঝেননি, কিন্তু আমি টের পেয়েছি কেমন তার ঘুম এসেছে। রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অবশ্যই যারা কথা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের বিপদে আবার আল্লাহ ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করবে। তাতানাজ্জালু মুসারিন, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ ওই সময় পাঠিয়েছে, এখনো পাঠাচ্ছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত পাঠাতেই থাকবে। কি বলবো ফেরেশতারা এসে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয় আপনার, কিসের চিন্তা? আপনার ছেলে গুম হয়ে আছে, ব্যারিস্টার মানুষ, আপনার চিন্তা হয়। আপনার বউ অসুস্থ, আপনার চিন্তা হয়। আপনি মরে যাচ্ছেন, এখন আপনার কি হবে? এত বড় বিশাল বিশাল প্রতিষ্ঠান, কোন চিন্তা ভয় নেই, এগুলো সব আল্লাহ নিজের হাতে তুলে দিয়েছে। এই গ্যারান্টি যদি ফেরেশতারা তার কানের কাছে না দিত, জীবনও তার 2 ঘন্টা ঘুম আসতো না। এই সুন্দর কাপড় চোপড় পরে সে জীবনও ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেত না। কত মানুষকে দেখেছিলাম আমি 3 বছরে, ফাঁসি দেওয়ার সময় কান্নাকাটি করতো, যেতে চাইতো না, কারারক্ষীরা জোর করে নিয়ে যেত। 8-9 জন কল্পনা করবো মরে যাবে, অত সহজ? জোর করে 8-9 জন মিলে নিয়ে যেত, হাত ধরে পা ধরে স্যাঙ্গলা করে, বলে না আমি যাবো না। কারণ ফাঁসির ওই কন্ডেম, ফাঁসির ওই জায়গাটা দেখলে, ফাঁসির মঞ্চ আমার সামনে ছিল, দেখলে ভয় লাগে। জীবিত মানুষ এখন মরে যাবে, অথচ 2 মিনিট আগে আমার সাথে কথা বলছিল, 2 মিনিট পরে তার সাথে জীবনের মতো আর কথা বলতে পারবেন না। এরকম একটা দেখে দেখে মরা অত সহজ?